আমরা যেটা করব, যেটা বানাবো সেটা হচ্ছে, যেমন হচ্ছে এটা বানাতে গেলে, জীবামৃত বানাতে গেলে সেটা হচ্ছে কি কি দরকার। প্রথমেই তো আমাদেরকে জানতে হবে কি কি দরকার। আমরা তো বানাবো, জীবামৃত বানাবো, কি দরকার সেটা হচ্ছে প্রথমে বলবো গরুর পিচ্ছাপ। কি গরু? সেটা হচ্ছে গাই গরুর পিচ্ছাপ। যে গাই গরু হচ্ছে বাচ্চা হয়েছে, মা গাই গরু, তার পিচ্ছাপটা নেব। আর নেব হচ্ছে ছিটে গুড়। সেটা হচ্ছে যতটা পরিমাণ করছি তত পরিমাণ ছিটে গুড়। আর হচ্ছে যেগুলো হচ্ছে খারাপ বেসন, আমরা এখানে যতগুলোই করছি কিন্তু আমরা হচ্ছে বেশি দাম দিয়ে কিন্তু কিনছি না। আমরা হচ্ছে যেগুলো খারাপ জিনিস সেটা দিয়ে আমরা কিন্তু একটা ভালো একটা জিনিস কিন্তু বানাচ্ছি। কি বানাচ্ছি বধুদা? ওই জৈবিক। জৈবিকটা কি? জৈবিক যেটা সার বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে জীবামৃত। ওটা তো সার টাইপের। বাংলা এটা কি বলে? বাংলায় তো জানি না, কিন্তু এটা জানি কি এটার নাম জীবামৃত। জীব মানে হলো জৈবিক, অমৃত মানে হলো যেটা দিয়ে কি বলে, অমৃত দিয়ে কি হয়, জীবনটা অনেক আগে অনেক অবধি আগে, চলে। হ্যাঁ। হ্যাঁ, জীব অমৃত, জীব জীবটাকে অমৃত। আমরা অমৃত, হ্যাঁ, এটা যেটা জীবামৃত। ফসলে দিলে দেওয়ার জন্য হ্যাঁ, এটা করা যায়। এটা আমরা বানাচ্ছি। হ্যাঁ। আর আর হচ্ছে আপনার যেখানে হচ্ছে ঘন জঙ্গল, যেখানে সে একটু আগেও বললাম, যেখানে রোদ ছায়া, পায় না, ছায়া সবসময় ছায়া, সেখানকার মাটি, উপরের মাটি নয়, সেটা হচ্ছে 2 ফুট নিচে 1.5 ফুটের মাটি ওপর মাঠে সরিয়ে দিতে হবে। ছড়ি দিয়ে ওখানকার মাটি 1 মুঠো, বেশি নয়, 1 মুঠো। 1.5 কিলোমিটার? না না না, আমরা যদি 100 লিটার যদি তৈরি করে এইটুকু 1 মুঠোতে ওটা হয়ে যায়। আর এখানে যেগুলো আপনারা দেখছেন সেটা হচ্ছে আমরা 10 ভাগের 1 ভাগ, গোমূত্র হচ্ছে 10 ভাগের 1 ভাগ আমরা দেবো। যেমন হচ্ছে এখানে দিচ্ছি আমরা কি 1 কেজি আছে আপনার ছিটে গুড়, বেসন আছে 1 কেজি, আর এটা হচ্ছে আপনার এটা গরু পোষা 5 লিটার। এটাকে মিশ্রণ করে, যেটা আমি মানে দেখাবো একটু পরে কিভাবে মিশ্রণ করতে হয়, কিভাবে ঘোরাতে হয়। আর এটা কিন্তু একদিনে কিন্তু আমরা ইয়েটা তৈরি হবে না, সারটা যেটা আমরা সার হোক, আমরা তারপর স্প্রে হোক, যেটা আমরা জীবামৃতটা, সেটা হচ্ছে একদিনে হবে না, সেটা মিনিমাম সময় লাগে। সেটা হচ্ছে গ্রীষ্মের সময় মিনিমাম হচ্ছে 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়, ঠান্ডার দিন মিনিমাম হচ্ছে 2 সপ্তাহ লেগে যায়। সেটা হচ্ছে আপনারা বুঝতে পারবেন, মানে এটার একটা গন্ধ পাওয়া যায়, ঠিক আছে। এটা যেমন প্রতিদিন 3 বার করে নাড়াতে হবে, আমি বলবো পরে, তাও একটু আপনাদেরকে তাও একটু টাচ করে দিচ্ছি, বলে দিচ্ছি। যেমন এটা হচ্ছে প্রতিদিন যখন নাড়াবেন, প্রতিদিন একটা একটা কালার চেঞ্জ হবে। আজকে একটা কালার দেখলেন, কালকে একটা কালার, পরশুদিন একটা, তখন কিন্তু আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। যখনই আপনার 1 সপ্তাহ হবে তখন কিন্তু আস্তে আস্তে কালারটা পুরো চেঞ্জ হবে, তখন একটা গন্ধ আসবে, গন্ধটা আলাদা আসবে। তারপর হচ্ছে ছোট 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 মানে একটা কি বলবো, সেটা হচ্ছে ছোট ছোট ইয়ে টাইপের আসবে, হ্যাঁ, অল্প আসবে, ঠিক আছে। ওটা বেশি যদি আসে সেটা কিন্তু আবার খারাপ, বেশি হলে আবার ক্ষতি। সেটাকে সেভাবে ওর মধ্যে কিন্তু আপনাকে ব্যবহার করে নিতে হবে জমিতে। হ্যাঁ, বেশি দিন রাখা যাবে না, হয়ে গেলে তারপরে আর রাখা যাবে না, রাখা যাবে না। সেটা তাহলে ওটা বোঝা যায়, যেমন আমি গন্ধতে এটা এটা রাখা যাবে, আপনি যদি আবার এটা যদি আবার রাখতে পারবেন, সেটা হচ্ছে আপনার ওই ছাইয়ের সঙ্গে মিশ্রণ করতে হবে, মিশ্রণ করে আপনাকে ছিটাতে হবে জমিতে, ওভাবে করতে পারেন। আর একটা করতে পারেন, যখন তৈরি হওয়ার পর তখন আপনি যখন ওই অল্প সার ছিটালেন, ওই কি বলবো আপনার হচ্ছে খড়
যেগুলো আমরা সার গাদায় ফেলে দিই, ওই খড়টা পচা খড় না হলে এমনি খড় তার উপরে ছিটিয়ে দিলেন। এটা কেটে দিতে হবে তো সেটা। হ্যাঁ, বড় থাকলে কোনো ব্যাপার নেই, ওখান থেকে আগে যেমন হ্যাঁ ইয়ে করতে ফেলতো, সেটার উপরে যদি ছিটানো হয় সেটা থেকে কিন্তু আপনার এই কেঁচো কিন্তু তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখন আসা যাক আমরা কিভাবে তৈরি করব সেটা আমরা এখন সবাই দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ তো এটার মধ্যে 50 লিটার জল আছে বলে না? হ্যাঁ, এটার মধ্যে 50 লিটার। আর যেটা আমরা ব্যবহার করব সেই জলটা সেটা হচ্ছে কলের নয়, কোনো সাবমার্সেলের নয়। কারণ হচ্ছে কলে হচ্ছে আপনার কি থাকে, আয়রন থাকে। একই সেটা হচ্ছে আপনার নদীর জল কিংবা পুকুরের জল, ওর মধ্যে কিন্তু কোনো আয়রন থাকে না। ওই জন্যে আপনারা যখনই বানাবেন আপনারা পুকুরের জল একই নদীর জল কিন্তু ব্যবহার করবেন। ঠিক আছে, আমি প্রথমে একজন আসুন, কেউ ইয়ে করবেন, রতনদা। হ্যাঁ, বলতে হবে এত লিটার জলে এত কেজি দিচ্ছি। এটা প্রথমে আমরা ইয়ে দেবো, গুড় 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 হ্যাঁ, গুড় তুমি ঢালো। আমরা প্রথমে গুড় দেবো। হ্যাঁ, গুড় ঢালো। এটা আরো ভালো হয়, সেটা হচ্ছে গুড়টাকে যদি আমরা মিক্স করলে, হ্যাঁ, ওই তো ওর সেটা- মধ্যে দিয়ে মিক্স করা যায় না জল সেটা দিয়ে? এটা এর মধ্যে যদি মিক্স করে যদি দিয়ে দিই সেটা হচ্ছে আরো ভালো। সেটা আমি যা বলে রাখছি, কারণ হচ্ছে আপনার ওখানে এই গুড়টা আপনার মিক্স করতে অনেক সময় লেগে যায়। ওই জন্য আমরা যতটা পারবো যদি তার আগে যদি মিক্স করে রেখে দিই হুম। সেটা হচ্ছে কাজটা আরো তাড়াতাড়ি হবে। তা 50 লিটারের তোমার কি বলে জলে 1 লিটার গুড় দিতে হবে। হুম? 1 কেজি গুড় দিতে হবে। এটা বিশেষ করে দেওয়া গুড়টা আর বেসন আর মাটিটা, সেটা হচ্ছে কি বলবো ওটা, রাসায়নিক যৌবন। না না, কিছু ফার্মেন্টেশন এই না। পোকাটা, পোকাটা, হ্যাঁ ফার্মেন্টেশন, হ্যাঁ বাংলায় মানে বাংলায় হলো পচা। এটা যাতে পচানো, কিন্তু পচে আর মানে পোকামাকড় যাতে আসে আসে। আসে যেরকম আমরা বায়ো এনজাইমটা বানাই না, আমরা যেমন এটা বাখর যদি দিই, ঠিক আছে, আমার কোশ্চেনটা হলো যে 50 ব্যাকটেরিয়া যাতে ব্যাকটেরিয়া আচ্ছা আমার যাতে কোশ্চেনটা মানে এটা হলো যে 50 লিটার জলে কি 1 লিটার গুড় দিতে হবে? হ্যাঁ 1 কেজি দেওয়া যাবে। হ্যাঁ, এটা 500 দিলেও কোনো ক্ষতি নেই, আচ্ছা আচ্ছা। 500 দেওয়া যায়। হুম। আর যদি ওটা ধরো 50 লিটারের জায়গায় 100 লিটার গুড় কেউ করতে হ্যাঁ। যায় কেউ, হ্যাঁ, তাহলে ওই 100 লিটার জলে আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে যেগুলো আছে সেটা হচ্ছে আপনার 100 লিটারও বানানো যাবে। আচ্ছা। না, কিন্তু কোনো তো ফর্মুলা তো থাকবে না, হ্যাঁ, তো হলো 3 ভাগের 1 ভাগ, তাই তো? 3 ভাগের না। 1 ভাগ অন্য কিছু বলেছে। এটা হচ্ছে বিশেষ করে আপনার হচ্ছে গরুর পিচ্ছাপটা, গরুর পেচ্ছারটা 5 ভাগের 1 ভাগ। হ্যাঁ, আচ্ছা, 10 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 10 10 ভাগ, বলেছিলে? হ্যাঁ। আচ্ছা। 10 লিটার জলে এক ইয়ে। আচ্ছা, তাই জন্য 10 তুমি ভাগে। 5 লিটার এনেছো, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু এটা 50 হ্যাঁ, লিটার। বুঝতে পেরেছো কি বলেছে? 50 লিটারের ড্রামের জল, তাতে 50 লিটারের 10 ভাগ করলে কত হয়? জলটা ভাগ করবি। 5। 50 কে 10 বার ভাগ করলে 5 হয়, ওইটা 5 লিটার। তাই এটা জন্য। 5 লিটার।
মানে 10 মানে জল হচ্ছে 10 লিটার থাকবে, আর এটা হচ্ছে 5 1 লিটার। বুঝেছি। হ্যাঁ আর যদি এটা 100 লিটার হয় তাহলে 10 লিটার পিচ্ছাপ লাগে। হ্যাঁ এটাকেও কি ঘুলতে হবে না, এটা নাকি? গুলো একটু রতন, হ্যাঁ, এটা একটু এটা প্রথম থেকে ঘুলে রাখলে ভালো হয়। আমি দেখালাম, ওটা ব্যাপারটা হচ্ছে এটা দেখাতে হবে। ভালো ভালো, হ্যাঁ না এমনি বলছি। না ইয়ে করে দাও, মারা হবে তো, হ্যাঁ তখন হয়ে যাবে অবশ্যই। হ্যাঁ তখন তো হয়ে যাবে। ধরা হবে, ফেলে দাও, ঘটে কোনো অসুবিধা নেই। হ্যাঁ ঘাটাটা দেখাবে, ফেলো না। হাঁটার সময় হয়ে যাবে। তার জন্য ওই জন্য ঠেঙ্গার ঘুটে ঘুরবে, মানে ঘাটা হবে বাস। এবার একটা নিয়ম আছে, মানে কবার কোন দিকে যাবে, কবার ডান দিকে যাবে, তাই তো? তুমি করবে এসে এটা, ওটা তুমি করবে এসে। না না, আমি অনেক পরিশ্রম করে ঠিক আছে। মধুদা তো করেছেন, আমরা কাছে আগে বললাম না তোমাকে, হ্যাঁ মধুদা একবার নয় কয়েকবারই করেছেন উনি, কয়েকবারই উনি মধুদা। এসব কিসে কিসে দিতে তোর মাথাটা একটু কাটা করছে না। স্প্রে না হ্যান্ডরা হ্যান্ডিল করে কিসে দেবেন না। আর এখানে এইদিকে সবাই একটু শুনবেন, আর এখানে বলা হয়নি, এটা হচ্ছে গোবর 5 কেজি মতন। আচ্ছা যতটা পেচ্ছাপ ততটাই গোবর। 5 গোবরটা যে কোনো গোবর দেওয়া যাবে তো? না মানে যে কোনো, মানে 2-3 দিন আগেকারও গোবর দেওয়া যাবে তাহলে? না, ওটাই গোবরটা জিজ্ঞাসা হচ্ছে ফ্রেশ গোবর, ফ্রেশ আজকের গোবর। যতটা গোবর ভালো মানে ফ্রেশ হবে তত ভালো। আচ্ছা বাসিটা হবে না, এটা মানে যেদিনকে করবো সেদিনকার গোবর সেদিনকার চাই, গোবর, সেখানকার সেই সময়কার গোবর হলে আরো ভালো ভালো হবে। হবে। আচ্ছা অতগুলো জোগাড় করে রাখতে হবে। ঠিক আছে রতনদা, তুমি ইয়েটা দাও, গোবরটা এখানে দাও, আগে গোবরটা দিয়ে দাও, দিয়ে ওখানে মিশ্রণ করে নেবে। এই একটু অল্প অল্প করে দাও, এবার ভেঙে দাও। হুম। এটা হচ্ছে কিন্তু গোবর, আজকের গোবর, ঠিক আছে? এটা আজকে টাটকা পাবো। টাটকা গোবর। এই যে রতনদা একটু দেখাও, এই যে গোবর ফ্রেশ। কারোর মনে আছে গরুর পেচ্ছাপের সম্বন্ধে কি বলেছিল? কোন গরুর পেচ্ছাপটা চাই? কার মনে আছে বলো? বাচ্চা গরুর না বাচ্চার মায়ের? বাচ্চার মায়ের। হ্যাঁ, অন্য গরুর প্রসাদ দেওয়া হবে না কেন? না পারবে না, যে ওর বাড়ি থাকবে, আপনি যে গায়ে ধোয়াতে যাবেন তো হয় না তখন। হ্যাঁ হ্যাঁ, সেটাই কি কারণ? না সেটা কারণ নয়, কারণ নয় সেটা দাদা, কারণ নয়। লক্ষণদা, ও লক্ষণদা, সেটা কারণ নয়, না কারণ ওইটা নয়। ওটা কারণ নয়, ওদের মধ্যে ওই বাচ্চা মানে বাচ্চা, যে গরুর বাচ্চা থাকে তার পিচ্ছাপটা হচ্ছে কি, ওটা কি বলে? না না ফ্রেশ নয়, কিছু একটা বলো। না না না, ওটা বাংলায় কি বলে এটা? তুমি সাঁওতালি বলো না। খড় কে জানে? যে ওদের যেটা দরকার সেটা ওই গরুর মধ্যে থাকে, এক কথা, তাই না? হ্যাঁ? যে জিনিসটা দরকার সেটা ওই মা গরুর মধ্যে ওটা প্রসাদটা থাকে। পৌষ্টিক, পোষা হ্যাঁ পৌষ্টিক, পুষ্টি ওটা থাকে। পুষ্টিতে থাকে। যাই হোক, ওদের হচ্ছে বলতের মধ্যে, ওদের মধ্যে পুষ্টি থাকে না, এদের হচ্ছে পুরো ফ্রেশ হ্যাঁ হ্যাঁ, বুঝতে ফ্রেশ ইয়েটা পাওয়া যায়, পুষ্টিকরণ থাকে, হ্যাঁ ফ্রেশ পিচ্ছাপটা পাওয়া যায়। পিচ্ছাপও যেমন ফ্রেশ, আর সেটা হচ্ছে আপনার গোবরটাও ফ্রেশ পাওয়া যায়। ঠিক আছে। এরপর মাটি, তুমি মাটি দাও, ওটা পুরোটা? হ্যাঁ দাও, ওটা 1 মুঠো লাগবে, যেহেতু আটা আনা হয়েছে, ওটা তো আর এখানকার
নয়, বাইরে থেকে এত কষ্ট করে আনা হয়েছে। ওটা দেখো, এটা তুমি, তুমি কোনখান থেকে আনলে এই মাটিটা? এটা হচ্ছে ফরেস্ট থেকে, জঙ্গল। হ্যাঁ, এটা হচ্ছে ফরেস্ট থেকে আনা হয়েছে, যেটা বাঁ দিকে আছে। এদিক থেকে যদি যাই, যেটা বাঁ দিকে খুব ঝোপঝাড় আছে। হ্যাঁ, ওই তোমার যেটা যেখানে রোদ পায় না একদম সেই সব জায়গাতেই হবে। হ্যাঁ, থাকে নাকি? কিছু কিছু পুকুর পাড়েও হতে পারে, হতে পারে যেখানে রোদ হতেই পারে, জঙ্গল হতে হ্যাঁ, হবে এর কোনো জঙ্গল মানে সেটা নেই। হচ্ছে, হ্যাঁ, এবং শুধু ছিয়া থাকে। ওটা যেটা সবসময় ছায়া থাকে সেখান থেকে নিতে হবে। রোদ এক ছিল না। মুঠো না, এক মুঠো। এক মুঠো, এইটুকু। সেখানে ওই মাটির মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া। ওটা যাতে ব্যাকটেরিয়া তৈরি হয় সেই জন্য ওই মাটিটাকে তুলে নিয়ে আসে। আনা। ওটার মধ্যে ছোট ছোট ব্যাকটেরিয়া আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। মধুদা, আর কি বলবো আপনাকে, সেটা হচ্ছে ওই ইয়ের মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে। ওটা ব্যাকটেরিয়াটাকে এখানে আনা। এখন আমরা এখানে সেটা তো আমরা তো দেখতে পাই না, ওটাকে এখানের মধ্যে দিয়ে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া যাতে আরো বিভিন্ন তৈরি হয়। এরপর হচ্ছে মধুদা, আপনি আসুন কিভাবে করতে হবে, যেটাই ওটা তুমি দেখো, প্রথমে কবার এদিকে ঘুরতে হয়, ডান দিকে বাঁ এটা দিকে। তুমি দেখো না? যেদিকে, এদিকে যদি ঘোরায় এদিকেই ঘোরাতে হবে, হ্যাঁ। আর এদিকে হলে এদিকেই ঘোরাতে হবে। সেটা ঘুরতে ঘুরতে কিন্তু আমি আবার এইভাবে করতে পারবো না, একদিকেই ঘুরতে হবে। একদিকেই ঘোরাতে হবে। যেমন হচ্ছে এই যে ঘোরাচ্ছি, খুব জোরেও নয় কিন্তু, ঠিক আছে, মানে ওটা মিক্স হয়ে যায়, তাই তো? মিক্স হচ্ছে। হ্যাঁ, ওটা মি- সেটা হচ্ছে যেমন হচ্ছে নদীর জল যেমন স্রোত একদিকেই যায়, হ্যাঁ। ওটা কিন্তু কোনোদিনও উপরে ওঠে না। এটাও সেরকম, সেটা হচ্ছে একদিকেই যাবে। আমি যদি যে ছোট ছোট যে ওই মাটির মধ্যে যে ছোট ছোট যে সূক্ষ্ম সূক্ষ্ম আছে, সেগুলো যদি অন্যদিকে যদি নিয়ে যায়, সে তারা তো মরে যাবে। এই যে করছি, এটা মিনিমাম প্রথম মিনিমাম 3 থেকে 4 মিনিট করতে হবে। তারপর আস্তে আস্তে 2 মিনিট করলেও হবে। ওটা ওটাকে মিশানোর জন্য আবার ওটা করতে হবে। মিশানোর জন্য। আর যদি তোমরা জলে ঘুলে রাখো তাও ভালো, বেসনটা আর গুড়টা জলে ঘুলে রাখলেও ভালো। আর ঘুলে রাখলে তাহলে আপনার তাড়াতাড়ি হচ্ছে এটা এমন এক জায়গায় রাখতে হবে, সেটা হচ্ছে ছাওয়া, যেখানে রোদ পাবে না সেরকম জায়গায় রাখতে হবে। আর এটাকে কিছু দিয়ে ঢেকে রাখতে হবে, কোনো কাপড় বা কোনো বস্তা। কাপড় কিংবা সুতলি বস্তা। সেটা হচ্ছে পুরোটা যাতে আবার পুরো সিল যাতে না করা হয়। মানে ঢাকনা লাগানো হবে না? না, সূর্যের রোদ জন্য না। আর যদি ঢাকনা লাগানো হয় তাহলে উপরে থেকে যদি একটু ফুটো করা থাকে ওরকম কি, হ্যাঁ, হ্যাঁ, যাতে গ্যাস গ্যাস ট্যাস যাতে, হ্যাঁ, আর যাতে ব্যাকটেরিয়া গুলো আছে ওগুলো না মরে যায়। ওগুলো যাতে না, ওরাও তো একটা অক্সিজেন ব্যাপার আছে। তাহলে আলুর বস্তা দিয়ে খুব অক্সিজেন, সুবিধা হবে। হ্যাঁ, কিন্তু প্লাস্টিকেরটা না করে প্লাস্টিকে না করে সেটা আপনারা ইয়ে করবেন, সুতলি বস্তা লাগাবেন। ওটাই বেস্ট আর কি। সুসলির বস্তাটা লাগিয়ে একটা দড়ি বেঁধে দিলে কোনো জানোয়ার ফানমারও আসবে না, ওটা আর থাকবে। পড়ে যাওয়ার ভয়টা কম থাকবে। আর প্রতিদিন একটু নাড়াতে হবে কি? হ্যাঁ, খাবার গুঁড়ো হবে। সেটা হচ্ছে আমরা চাইছি যে যত হচ্ছে অল্প খরচায়। অল্প খরচায় খাবার গুঁড়ো হবে, খাবার গুঁড়ো হবে। ও, তুমি ঠিকই বলেছো, ওটাও হবে। খাবার গুঁড়ো হবে, না হওয়া নয়। সেটা হচ্ছে খরচাটা কমানোর জন্য, যেগুলো আমরা ফেলে দিই, যেগুলো হচ্ছে ব্যবহার করা হয় না বাড়িতে, সেই রকম জিনিস দিয়ে আমরা তৈরি করছি। আর পচা গুড়ে আশা করা মানে হতে পারে একদিকে লড়ানো হবে না, দুই দিকে লড়াবো। এই যে লড়াচ্ছি একদিকে, যেদিকে লড়াবো একদিকে, আর দুই ধারে লড়ালে হবে না। হবে না। ওই যে পোকাগুলো আছে, পোকাগুলো আছে, যে জীবাণু, ওরা সব মরে যাবে। সব ঘরটায় আমরা করেছি। হ্যাঁ, এরা বলছে যে 1 মুঠো, আমরা কিন্তু 1 কেজি 50 লিটার। যাই হোক। ও, এই কি, এই জলটা কিসে দেওয়া হয়? আমাদের চেলু কা দেয় ক্যামেরা। এখন এই ভিডিওটা করে নি, তারপরে বলো দাদা। আরে 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 তুমি মাঝখান থেকে একটু শিখতে এসছি, তর্ক কেন করতে?
আচ্ছা দাদা, এটা কতবার দিনে কতবার করতে হবে সেটাও বলে দাও। এটা 3বার করতে হবে। এটা সকালে একবার, দুপুরে একবার, আর সন্ধেবেলা একবার। বিকেলবেলায়, সন্ধে হোক বিকেল হোক, 3বার করতে হবে। এই 4-5 মিনিট করে নাকি? হ্যাঁ, 2 মিনিট করে। বেশি দিলে অসুবিধা নাই, প্রথম কম দিলে দিকটা অসুবিধা। একটু বেশি লাগবে, 5-10 মিনিট। দিলে তো অন্য মাখা হয়ে যেত প্রথমে, তারপরে লাগবে 5 মিনিট। আমি তো বলবো 1-2 সপ্তাহ পরে আর একটা হয়ে যাক ওয়ার্কশপ, এটা স্প্রে করাটাও বলে দেওয়া হবে। আমাদের এটা হ্যাঁ, এটা স্প্রে করা যাবে। 10 দিনে হয়ে যাবে তো না দাদা? হ্যাঁ, এটা ওয়েদার ঠিক থাকলে 10 দিনে হয়ে যাবে। স্প্রেতে আর কোনো কিছু লাগবে না তো, তাহলে এটা দিয়ে স্প্রে করতে হবে না, জল পরিমাণটা দিতে হবে, সেই তো বলছি, জল জলের পরিমাণটা দিতে হবে। তাহলে এটা দেখাবে, তাহলে 2 সপ্তাহের মধ্যে যদি আরেকবার হয় আর একটা ক্লাস। আর একবার দেখে নেব সেটা স্প্রে কি কতটা কি লাগানো হচ্ছে। স্প্রে ওইটা কি করে মেশানো হচ্ছে, কতটা জল লাগে ড্রামে নাকি 15 হ্যাঁ, লিটার আমরা জলে? যেমন হিসাব পরিমাণে ওষুধ দিয়ে যেমন জল কত লিটার দিচ্ছি মেশিনে তো এইসব আটকে যাবে না। না, এটা ছাকতে হবে। আমরা আগে এটার মধ্যে এটা ছেঁকে এখন প্রসেসিংটা এটা শেখানো হচ্ছে। প্রসেসিং শেখানো হচ্ছে, তারপর ওগুলোকে ছাকতে হবে। ছেঁকে তারপরে ওটা মানে আমরা যে ছাকার যেটা হচ্ছে, আমরা কাপড় হোক, মশারির মশারি হোক, সেটা দিয়ে ছেঁকে সেটা ড্রামে ব্যবহার করব। মশারিতে ছেঁকে দিদা, তারপর ড্রামে রাখা হবে হ্যাঁ, জায়গা। তো আমি এটা এখন স্টপ করলাম।